আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছো? সকলের প্রতি অবিরাম ভালোবাসা। আশা করি সকলের জীবন ভালোই চলছে। আজকে কিছুদিন যাবৎ দেখতেছি নতুন স্বাধীনতার ঘোষণা করতেছে, নতুন বাংলাদেশ গড়তেছে। আসলে দুঃখ লাগে এই জায়গাটাই, এই নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ এরা কি বুঝাতে চাচ্ছে? আপনার যদি ৭১ না হতো বাংলাদেশ, তাহলে হইতই না। ৭১ মানেই বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই মানচিত্র, আমাদের এই বাংলাদেশ। যারা এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করে, আমি তাদেরকে ঘৃণা করি। আমি মনে করি এরা জারদ সন্তান। এদের বাংলার মাটিতে জন্ম হয় নাই, এদের অন্য দেশে জন্ম হয়েছে। কারণ যারা স্বাধীনতা অর্জন করতে গিয়ে প্রাণ দিয়েছে ১৯৭১ সালে, যারা মুক্তিযুদ্ধ করে আমাদের এই বাংলাদেশকে স্বাধীনতা করেছে অনেক কষ্টের বিনিময়ে, তাদের যে শ্রম, তাদের যেই চেতনা, এটা আমরা অস্বীকার করতে পারি না। আর এখন কিছু কিছু নতুন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে। আমি তাদেরকে বলবো, নিজের স্বদেশকে ভালোবাসুন, নিজের মাতৃভূমিকে ভালোবাসুন, হৃদয়ে ধারণ করুন। শুনেন, এই দুনিয়া কেউ চিরস্থায়ী না, কিন্তু কোরআন ও হাদিস মোতাবেকও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বদেশ প্রেম স্বদেশকে ভালোবাসে না, যার মাতৃভূমিকে সে ভালোবাসে না, তাকে আমি পছন্দ করি না। তাহলে চিন্তা করেন, কোরআন ও হাদিসে ও নিজের স্বদেশকে ভালোবাসার কথা বলেছেন, নিজের মাতৃভূমিকে সম্মান করতে বলেছেন। আজকে যারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেছে, তাদের লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। তাদের তো লজ্জা শরম নাই। কারণ চোখের ভাষা যদি না বোঝে, মুখের ভাষা যদি না বোঝে, জনগণের কথা যদি না বোঝে, তাদেরকে নিয়ে কথা বলতেও আমার লজ্জা লাগে। কারণ বর্তমান সরকার সবই ঠিক আছে, কিন্তু তারা জনগণের কল্যাণে এই পর্যন্ত কিছুই করতে পারতেছে না। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যে ভালোবাসা ছিল এবং জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা কখনো পূর্ণ হয় নাই। জনগণ এই পর্যন্ত কোনো উপকৃত হয় নাই, বরঞ্চ দেশ, সুন্দর একটি দেশ, ধ্বংসের সম্মুখীনে যাচ্ছে। আর কথায় কথায় এই উপদেষ্টা মণ্ডলী, বর্তমান সরকার কথায় কথায় শুধু ছাত্রদের কথা বলে। ছাত্ররা এই দেশের প্রাণ, ছাত্ররা এই দেশের গর্বিত সন্তান। আমরা কি একসালা গাব? আমরা একসালা গাব? এই প্রবাসীরা যদি কোটি কোটি টাকার রেমিটেন্স বাংলাদেশে না পাঠাইতো, তো সবগুলো ভিক্ষা করে খাওয়া লাগলো। একবারও প্রবাসীদেরকে তারা সম্মান দিয়ে কথা বলে না। এবং অন্যান্য যারা সেক্টরে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, কৃষক জনতা আছে, তারপরে প্রবাসীরা আছে, প্রত্যেকটি জায়গার মধ্যে প্রত্যেকটি লোকের অবদান আছে। আর এরা শুধু কথায় কথাই ছাত্ররা এই দেশ, ছাত্ররা এই পর্যন্ত দেশের জন্য কি করছে? বরঞ্চ প্রবাসীদের রেমিটেন্সের টাকা বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশে অর্থনীতি চাঙ্গা হচ্ছে। তারপর এই ছাত্ররা ওই টাকা ব্যবহার করে, ওই ট্যাক্স ব্যবহার করে এসির নিচে বসে বড় বড় কথা বলে, পারাডু গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে, পাজারো গাড়ি দিয়ে, মার্সিডিজ গাড়ি দিয়ে চলাফেরা করে। আমরা তাদেরকে ঘৃণা করি। কথায় কথায় শুধু বলে এই দেশে ছাত্ররা নাকি বলে সবকিছু করে লেছে। তা আমরা কি রে ভাই? প্রবাসীরা কি করতেছে? দিন রাত ২৪ ঘন্টা চাকরি করতেছে, কষ্ট করতেছে, অক্লান্ত পরিশ্রম করে একমাত্র দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছে।
কই সরকার তো তাদের জন্য কিছু করে নাই, একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। শুধু কথায় কথায় বলে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসাইছে, এই ছাত্ররা আমাকে এই প্রধান উপদেষ্টা বানাইছে, এমন উপদেষ্টা বানাইছে, আরে ভাই, ছাত্ররা কি 10 টাকা ব্যয় করে? ছাত্ররা বরঞ্চ জনগণের টাকা নিয়ে আরো জীবন ধারণ করতেছে এখন। তাহলে সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রবাসীরা, তাদের যে শ্রম, তাদের প্রতি কৃতজ্ঞতাই নেই। দেশ বর্তমানে একমাত্র চলতেছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে, তাদের প্রতি কৃতজ্ঞতাই নেই। আসলে আমরা লজ্জিত জাতি, আমরা সম্মান দিতে জানি না। তো আমরা প্রবাসীরা অনেক প্রত্যাশা ছিলাম বর্তমান সরকার কিছু একটা ভালো কিছু করবে প্রবাসীদের জন্য, কিন্তু আসলে এরা মুখে বলে একটা, অন্তরে আরেকটা। ঠিক আছে, তাদের কথা এবং বাস্তবতায় কোনো মিল নাই। প্রবাসীদের জন্য কোনো আজও ভালো কিছু করে নাই। এরা মিথ্যাচার করে বেশি। ঠিক আছে, মিথ্যাচার ধ্বংসের মূল নায়ক। প্রবাসীদের ভোটার আইডি কার্ড, তাদের ন্যাশনাল আইডি কার্ড প্রত্যেকটি দেশের দূতাবাসের মাধ্যমে দেওয়া উচিত। কই এ পর্যন্ত কিছুই করে নাই। এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য কিছুই করে নাই। এগুলা সব নাটক। সবাই দেশকে ধ্বংস করে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে, নিজের স্বার্থ তৈরি করে, হাসিল করে। কিন্তু জনগণ এখন বোকা না, সময় এলে সঠিক জবাব দিবে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সকলের জন্য শুভকামনা রইল, সকল প্রবাসীদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তাদের নেক হায়াত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে সুখে শান্তিতে রাখুক, সেই কামনাই করি। এবং দেশের অর্থনীতি এবং সামাজিক, পারিবারিক, জাতীয়তাভাবে প্রবাসীরা যে অংশগ্রহণ, আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। প্রবাসীরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। হৃদয়ে বাংলাদেশ, গহীনে বাংলাদেশ। আমি বাংলার মানচিত্র বহন করি। আবারও দেখা হবে রাজপথে। বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য নয়, স্বাধীনতাকে রক্ষা করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে হবে, এটা হোক আমাদের চেতনা। আপনারা যা কিছুই করেন, আগে নিজের দেশকে রক্ষা করুন। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।